চ্যানেল ওয়ানের পর্দায় আপনারা দেখছেন শনিবারের ৭ সকালের সুর কথায় সুরে নজরুল। চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আর আমরা অদ্রিজার কাছে এমন সমস্ত গান শুনছি যে গানগুলো আমাদের বড্ড ভালোবাসার, বড্ড ভালো লাগার। এক বন্ধুকে নিয়ে ফিরে এসেছি টেলিফোনে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। সুপ্রভাত। আমি খুব ভালো আছি। বুঝতে পেরেছি। তুমি কেমন আছো বলো? অনেকদিন পরে কথা হচ্ছে। বাহ বাহ, অদ্রিজা এসেছে। ভীষণ ভালো লাগছে। তো সুপ্রভাত অদ্রিজা। সুপ্রভাত দিদি। তুমি আমার খুব পছন্দের একজন শিল্পী। মানে একদম তোমার মুখটা আমার চোখের সামনে জল জল করে। ও বাবা, ভীষণ ভালো লাগে তোমার সাথে। অনেকদিন ধরে কথা বলার একটা ইচ্ছা ছিল, আজকে পূরণ হয়ে গেল। কোনো গানের অনুরোধ আছে নাকি রূপালী? শাওন রাধে দেবী বাবা। আর একটা হচ্ছে কেমনে হইব পার সে প্রিয় তোমার আমার মাঝে বিরহের পারাবার। যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনা খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ক্যামেরার পিছনে যা থাকছে সব বন্ধুরা এবং যন্ত্রশিল্পী সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা শারদিয়ার। সবাই ভালো থেকো। অবশ্যই ভালো থাকতে। সবাই থেকো। তুমিও খুব ভালো থেকো। আর আপনাদের কাছে আবারও একবার প্রশ্নটা একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। এই নামটি কেন দেওয়া হয়েছিল তাকে, কেন তাকে দুখু মিয়া বলে ডাকা হতো? এই প্রশ্নের জবাব নিয়ে চলে আসুন একেবারে টেলিফোনে 8350222558 এই নাম্বারে। এই পর্বে আমি কথা কম বলবো কিন্তু গান বেশি বেশি শুনবো। একদম একদম। বলো এবার তোমাকে বলছিলাম যে প্রথম আমার স্টেজ নজরুল গীতি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই গানটা। এটা ভীম পলশ্রী রাগের উপরে একটি গান। চলো। আজো মধুর বাঁশুরি বাজে বাজে, মধুর বাঁশুরি বাজে, মধুর বাঁশুরি বাজে বাজে, মধুর বাঁশুরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশুরি বাজে বাজে, মধুর বাঁশুরি বাজে। সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন, ক্ষণিকের ভুলে সে চাপা বলে, ক্ষণিকের ভুলে সে চাপা ফুলে ফেলে ছুটে যাওয়া লাজে, আজ মধুর বাঁশুরি বাজে বাজে, মধুর বাঁশুরি বাজে।
তুলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি মধুর বাঁশরি মধুর বাঁশরি বাজে। গানও কতবার যে শুনেছি আমরা প্রত্যেকে, এবং বিশেষ একটি কণ্ঠ একদম মানে এই গানটা ঠিক, বলেই ঠিক, না ঠিক। সমার্থক হয়ে গেছে। একদম, কতজন একদম। গেয়েছেন, কিন্তু কতজন ওই এক একজন একটা শিল্পীর জন্য এক একটি গান, specialized। যেমন ধরো মানবেন্দ্র মুখোপাধ্যায় বা পুরবিদি, আমাদের পুরবি দত্ত, ঠিক, ঠিক, ঠিক। এমনকি সন্ধ্যা মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, ঠিক। ইন্দ্রানিধি, প্রত্যেকেই নিজস্বতা নিয়ে। এবং এটা জানো, আমি ছোটবেলা থেকে এই জন্যে আমার কেন নজরুল গীতির প্রতি এতটা যে নিজস্বতা তুমি এটাতে কিছুটা হলেও মানে রেস্ট্রিকশন নেই সেরকমভাবে, তো এটা একটা ভালো জিনিস আর কি। পরের গান চলো আবার একটু আধুনিক গানে যাচ্ছি। আধুনিক খুব কমই করেছি, তো আরেকটা একটু আধুনিক গাইছি, চলো যাই। তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশের দুটি তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। খুঁজি তব পথরেখা, সহসা দক্ষিণ বায়ে বাতায়নে জাগে একা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনো কাজে, কি যেন কাঁদিয়া ওঠে আমার বুকে
তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনো কাজে, কি যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া ওঠে জেগে। বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া ওঠে জেগে। বুঝি অশান্ত মম আসিল ঝড়ের বেগে। ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারই আখির মতো আকাশের দুটি তারা। চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারই আখির মতো আকাশের দুটি তারা। গানগুলো আমার কাছে একটা খোলা ক্যানভাসের মতো, একদম মানে বাণী সুর আছে, তোমার হাতে তুলি কলম দেওয়া আছে, কিন্তু রংটা তোমাকে ভরতে হবে। একদম, মানে একদম। নিজের তোমার আবেগ মতো করে। দিয়ে, নিজের গায়কী দিয়ে সেই যে ছুঁয়ে যাওয়া, এই জায়গাটাই সত্যি সত্যি শিল্পীর স্বাধীনতার জায়গা, তাই না? ঠিক ঠিক দিদি। পরের গান শুনি ঠিক, অদ্রিজা। মানে তোমাকে পেয়েছি এতদিন পরে, হ্যাঁ। আর এত গল্প করছি, হ্যাঁ, সত্যি। গান কম হয়ে যাচ্ছে বলে বকুনি খাবো পরে। আচ্ছা আচ্ছা। তো না, ঠিকই দিদি। এই আমি তো বললাম তোমাকে প্রথমে, সুযোগ তো পাওয়া যায় না শুধু নজরুল গীতির উপরে অনুষ্ঠান। আমি নিজে ভীষণই মানে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আবার যাচ্ছি পরের গানে। এই গানটাও মোটামুটি বিদায় বেলা, মানে সময় আসছে আর কি শেষের দিকে, সুতরাং একটু বিদায় বেলার এখনই বিদায় বলো না। একদম। আচ্ছা, তো এটা একটা গজল আঙ্গিকের গান, বাহ, তো যাচ্ছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়।
উজ্জ্বল করুণ নয়ন তোলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় অন্ধকারে এসেছিলে থাকতে আধার যায় চলে অন্ধকারে এসেছিলে থাকতে আধার যায় চলে ক্ষণিক ভালো বেসেছিলে চিরকালে নাই হলে হলো চেনা হলো জানা নয়ন জলে রইল লেখা হলো চেনা হলো দেখা নয়ন জলে রইল লেখা দূর বিরহে ডাকে কে বরষায় ফাগুন স্বপন ভলো বলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোলো দাও বিদায় আবারও একবার বলতেই হবে যে এই গানগুলোর সঙ্গে আমাদের কত স্মৃতি না, বিভিন্ন কম্পিটিশন, ছোটবেলা থেকে বড় হওয়া, কত এবং পিসিমা এটার সাথেও কিন্তু একটা গলা হ্যাঁ জড়িয়ে আছে। ভীষণভাবে ফিরোজা ভীষণভাবে। বেগম জি না সত্যি একদমই সত্যি। আমাদের হাতে মিনিট 6 আছে। আচ্ছা। সেটা ছোট ছোট দুটো গান শোনাবে নাকি একটা গান দিয়েই শেষ করবে সেটা বলো তুমি। একটা গান দিয়ে শেষ করে দিই, আমার মনে হয় যাবার বেলার তো করেই দিয়েছি, হ্যাঁ, তারপরে আবার অন্য আঙ্গিকে ফিরতে একটু মুশকিল। কিন্তু না, যাওয়ার আগে একটা কাজ আছে যে ঠিক ধরেছেন, ওই যে একটা প্রশ্ন রেখেছিলাম যে কাজী নজরুল ইসলামকে কেন দুখু মিয়া বলে ডাকা হতো, তার ডাকনাম ছিল এ কথা আমরা প্রত্যেকেই জানি, আমরা আগের এপিসোডে আগের পর্বে সে উত্তর পেয়েওছি, আমরা দিয়েছি। তুমি জানো কেন দুখু মিয়া বলা হতো? দেখো আমি পড়েছিলাম ঠিকই, বাট যতটা জানি মানে আমার মনে হয় ওনার কোনো শোক বা কোনো কিছু ওনার জীবনে উনি ফেস করেছিলেন যেই কারণে ওনাকে, তুমি বলো দিদি, আমার মনে হয় এটা না অ্যাটেম্প্ট করাই ভালো। কাছাকাছি গেছো, কিন্তু আমরা ফেসবুকেও একজনের উত্তর পেয়েছি, সেখানেও সঠিক তার নামটি আমাকে যদি সায়ন বলে দাও তাহলে আমি বলবো। মনে হয় দেবাশিস দের কথা আমি দেখলাম, তিনি লিখেছেন সেটি যেমন সত্য, সেরকম আরও একটি সত্য আমরা বিভিন্ন বইতে পেয়েছি যে তিনি তার জন্মের আগে তার দাদা চলে গিয়েছিলেন এই জগৎ থেকে, এবং সেই দুঃখের মধ্যে, শোকের মধ্যে তার জন্ম, সেই কারণে তার পরিবারে সেই শোকের ছায়ায় তার জন্ম বলে তাকে দুখু মিয়া নাম দেওয়া হয়েছিল। এবং আমরা প্রত্যেকেই জানি তার জীবনও খুব একেবারে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তো কাটেনি, নানা ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যে, দারিদ্র্যের মধ্যে তার
জীবন কেটেছে এবং ছোট থেকেই সেই বিষয়টি নিয়েই তার বড় হওয়া, সেটিও কারণ যে দুখু মিয়া নামটি তার নামের সঙ্গে জড়িয়ে গেছে। নিশ্চয়ই আপনারাও একমত হবেন। আবার আগামী পর্বে আসবো নতুন উত্তর, নতুন প্রশ্ন, নতুন বন্ধু, নতুন শিল্পী, সবাইকে সঙ্গে নিয়ে দেখা হবে, কথা হবে। আর যেতে যেতে তোমাকে ধন্যবাদ জানাবো, অনেক খুব ধন্যবাদ। ভালো থেকো, আবার এসো। তুমিও দিদি, কেমন? একদম। অপূর্বদাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো সৌগতকে। সবাই মিলে খুব সুন্দর থাকতে হবে, ভালো থাকতে হবে, অন্ধকার কাটিয়ে তুলতে হবে। একদম, একদম। মুছে যাক সে অন্ধকার একদম, একদম। গানে গানে। চলো চলো যাই। এই গানটার ব্যাখ্যাটা হচ্ছে যে আমার মনে হয় এই গানটা সিরাজউদ্দৌলা যে নাটকটি, ওটা কলকাতায় প্রথম মঞ্চস্থ হয়েছিলেন মনে হয় আমার, এবং সেইখানেই এই গানটি ব্যবহৃত হয়। তো আমার ভীষণ প্রিয় একটা গান দিদি, এবং এটার মধ্যেও একটি দুঃখের বার্তা, কিন্তু দুঃখ থেকে পেরিয়ে তো আমাদেরকে সেই আলোর দিকে যেতেই হয়। সুতরাং অবশ্যই। সেই আশা নিয়েই শেষ করব এই গানটা দিয়ে। পথ হারা পাখি কেঁদে ফিরে একা আমার জীবনে শুধু আধারের লেখা পথ হারা পাখি কেঁদে ফিরে একা। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচে কাহারো কাছে বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচে কাহারো কাছে বুঝি দুঃখ নিশিম হবে না, হবে না ভোর, ফুটিবে না আশার আলোক রেখা। আমার
জীবনে শুধু আধারের লেখা পথ হারা পাখি কেঁদে